পাহাড়ি আঁকাবাঁকা পথ, মাথায় ধুলো জমা বস্তা, পায়ে ছেঁড়া রাবারের বুট, এভাবেই হাজারো মানুষ কঙ্গোর উত্তর কিভু প্রদেশের রুবায়া খনি থেকে শিলা টেনে আনে। এই শিলায় আধুনিক প্রযুক্তি প্রাণ, কোলটান, যা প্রক্রিয়াজাত হয়ে হয় পরিণত স্মার্টফোন, ল্যাপটপ থেকে শুরু করে জেট ইঞ্জিনের অপরিহার্য ধাতু ট্যান্টালামে। কিন্তু এই খনি নিয়ন্ত্রণ নিয়ে 2 দশকের রক্তক্ষয়ী সংঘাতের পেছনে রয়েছে আন্তর্জাতিক রাজনীতি, পাচার ও কর্পোরেট লোভের গল্প। রয়টার্স জানায়, বিশ্বে ব্যবহৃত কোলটানের প্রায় 15% আসে রুবায়া থেকে। 2024 সালের এপ্রিল মাসে এই খনি দখল করে নেয় M23 বিদ্রোহীরা, যাদের বিরুদ্ধে জাতিসংঘের অভিযোগ তারা কঙ্গোর খনিজ সম্পদ লুট করে সংঘাত চালিয়ে যাচ্ছে এবং এতে রুয়ান্ডার প্রত্যক্ষ সহায়তা রয়েছে। কঙ্গো সরকার বহুবার এই অভিযোগ তুললেও রুয়ান্ডা সবসময় অস্বীকার করেছে। খনি দখলের পর M23 স্থানীয় খনি শ্রমিকদের কাছ থেকে কেনা বেচার মূল্যের ওপর 15% কর বসায়। জাতিসংঘের হিসাব অনুযায়ী কেবল এই কর থেকেই মাসে প্রায় $8 লাখ আয় করে বিদ্রোহীরা। এখানে নারী ও শিশুরাও শ্রমে জড়িত, কেউ শিলা বহন করে, কেউ ধোয়া, কেউ শুকায়। রয়টার্স অন্তত 1 ডজন শিশুকে এই কাজে দেখছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে এই অবৈধ খনিজ ব্যবসা সংঘাতকে দীর্ঘায়িত করছে, অথচ স্থানীয় মানুষের জীবনে কোনো বাস্তব উন্নয়ন আনছে না। M23 এর আগে কোলটান পাচার হতো মোটরসাইকেলে। প্রতি ভ্রমণে 150 কেজি 3 ব্যাগ নিয়ে রাতের অন্ধকারে রুয়ান্ডা সীমান্ত পার হতে লাগতো পুরো দিন। এখন বিদ্রোহীরা গোমা দখল করার পর ট্রাক ও SUV ব্যবহার করছে, যা দিয়ে একবারেই 20 টন পাচার সম্ভব। গোমা ও বোকাভুর মতো সীমান্ত শহরগুলো এখন পাচারের মূল কেন্দ্র। জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, রুয়ান্ডার এই কোলটান স্থানীয় উৎপাদনের সাথে মিশিয়ে লিগ্যাল কাগজপত্রে রপ্তানি করা হয়। রুবায়ার খনিজ সম্পদে নজর পড়েছে মার্কিন ব্যবসায়ীদেরও। রুবায়ার কোলটান তাই দ্বিমুখী প্রতীক। একদিকে প্রযুক্তি দুনিয়ার শক্তি, অন্যদিকে কঙ্গোর দীর্ঘস্থায়ী অস্থিরতার জ্বালানি। যতদিন না শান্তি, স্বচ্ছতা আর সুশাসন নিশ্চিত হয়, ততদিন এই খনিজ কেবল বিদ্রোহীদের শক্তি যোগাবে।